Hey guys, welcome back to our channel. আমি রশ্মি, আমি রনি। তোমরা দেখছো রশিদ ব্লগস। ইন্ট্রোটা ভুলে গেছি, অনেকদিন করা হয়নি। সো অনেকদিন পরে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি আবার ফুড ব্লগ। সেটাই, আর লোকেশনটা একদমই নতুন, আর তার সাথে এখানে আমরা অনেক কিছু নিউ আইটেমস ট্রাই করব। একটু বলতে পারো নিউ টাইপ অফ কুইজিন আমাদের এখানে এরিয়া রয়েছে। লখনৌই আবাদি একটা কুইজিন তোমরা পাবে। লোকেশনটা কি আছে না আছে সবকিছু তোমরা জানতে পারবে। তো চলো বাস ভিডিও দেখতে থাকো আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব আর লাইক করে দিও। আজকে আমাদের একটা ফ্রেন্ডের সাথে আমরা এসেছি, সবকিছু ভিডিও দেখতে পাবে। তো দেখতে পাবো। এই দেখো এখানে দাঁড়িয়ে আছে বিতানও এসেছে। ওর বার্থডেতে আমরা গিয়েছিলাম, ওর বার্থডে ব্লগটা যদি না দেখে থাকো ওটাও প্লিজ দেখে নিও। তো আমরা ডেসক্রিপশন বক্সে সব কিছু মেনশন করে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। তো চলো এবার ভেতরে যাই। মেনুটাও দেখো এত সুন্দরভাবে সবকিছু মানে থিমের সাথে ম্যাচ করে, ভীষণ সুন্দর। সব প্রাইসগুলো তোমরা দেখে নাও সব জিনিসে। এখানে কিন্তু এখন মেনু সেট হওয়া স্টার্ট হয়ে গেছে। একটা কথা বলে দিই যে ধরো মেনুতে যেটা বিরিয়ানিতে মেনশন করা আছে একটা জিনিস, যে যদি এক প্লেটে একজন করে খাও তাহলে তোমাদের ওটা মানে আনলিমিটেড রাইস তোমার ওটাতে ইনক্লুড থাকবে। এটা মেনুতে মেনশন আছে, বাট স্টিল বলে রাখবে। তো যখন দেখবে তখন এবার মনে করে দেখে নেবে। দেখো এইখানে মেনশন আছে। তো এবার তাড়াতাড়ি মেনুটা ফাইনাল করি, নাহলে লেট হয়ে যাবে। কোন অর্ডার দেওয়া হচ্ছে? এখানে দেখে নাও আমাদের স্টার্টার্স চলে এসছে। ভারবান টাংড়ি, দেখো কিরকম ভাবে তাকিয়ে রয়েছে চিকেনের দিকে। না, এটা 3 পিসই থাকবে তাই জন্য। আর এখানে স্যালাডগুলো হয়ে গেছে, সেটা রেখে দিন, পরে নিয়ে যাবো। তো এইখানে হয়ে গেছে আমাদের। এবার মাঝখানে এই চাটনি, একটা গ্রিন পুদিনা চাটনি যেটা দেওয়া হয়। তো ব্যাস চলো খাওয়াটা স্টার্ট করা হোক। লিটারালি খাওয়ার স্মেলটা এত মারাত্মক না, মানে দেখে একদম লোভনীয় লাগছে। আর তার সাথে যে একটা স্মোকি ইয়ামি মুখে জল চলে আসছে। চলো খেতে দেখি কেমন লাগে। তো মেনলি এবং যেটা দেখতে পাচ্ছি এখানে দেখো পুরো এক্সপোজ, যে ভেতরে স্টাফ করা হয়েছে চিকেনের। তো একটা বাইট। এটা কি চিকেন থাকে স্টাফ করা না মাটন? না, এটা চিজ লেখা ছিল, এবার জানি না ভেতরে কি স্টাফ আছে। আর মানে হাড়টা জাস্ট এইখানে আছে, তাই জন্য দেখো চিকেনটা আমার হচ্ছে জিনিসটা বুঝতে পারি। একটু জুম করি। আমি জাস্ট একটা বাইট দিলাম, এত সফট না চিকেন, মনে হচ্ছে আমি চিকেন খাচ্ছি, এতটা সফট, একদম জুসি টেন্ডার চিকেন, একদম খুবই দারুণ দেখতে, খুব দারুণ। জাস্ট একটা বাইট নিয়ে প্লিজ। আমার বাইক তো আমি খেলেই পড়বে, এটা আমি জানি। ওই জন্য আগে থেকে একটু এগিয়ে বল কতটা সফট? অতিরিক্ত সফট, খুব টেস্টি, খুব 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 টেস্টি। আমি একটু এটা দিয়ে ট্রাই করবো। তোর কেমন লাগো? হেভি লেগেছে। মেনলি ভেতরে যে জিনিসটা দিয়েছে না, এটা আলাদাই। আর এতটা সফট, মানে মাংসটা মানে পুনটা দিচ্ছি পুরো একদম, মানে পুরো হাড়টার থেকে বেরিয়ে চলে আসছে। আমি চাটনিটার সাথে ট্রাই করি। মারাত্মক, মাস্ট ট্রাই। ভিতরে স্টাফিংসটা যা খেয়ে দিল না, দুর্দান্ত দুর্দান্ত। তো ব্যাস মানে সবারই এই চিকেনটা খুব খুব ভালো লেগেছে, ইভেন আমারও খুব ভালো লেগেছে। মানে কি আর বলবো, আপনারা এলেও এটা ট্রাই করতে পারেন, খুব সুন্দর খেতে। এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, বাট
ভেরি গুড। তো চলো এবার বিতানো বলে দিচ্ছি, ওরও খুব ভালো লেগেছে। তো ব্যাস সবাই ট্রাই করো, ও বলেছে কিন্তু মাস্ট ট্রাই, তো মাস্ট ট্রাই, ঠিক আছে? তো চলো এবার নেক্সট আইটেম মিলে ওটা দেখাচ্ছি। তো এইখানে দেখে নাও আমাদের এইখানে চলে এসছে আওয়াদি পরাঠা, যেটা এটা লেখা ছিল মেনশন করা যে এইটা উল্টা তাওয়াতে বানানো হয়েছে। ওকে, তার সাথে সাথে ইয়াম্মি ইয়াম্মি চিকেন চাপ এসে গেছে। এই দেখো চাপটা একটা তুলে দাও। আর মানে বলবো কি ভারওয়ান টাংরি, হ্যাঁ তো ইয়াম্মি খেতে ছিল, লিটারালি খাওয়ার পরে না মানে মনে হচ্ছে মুখে লেগে রয়েছে এত ইয়াম্মি। আমাদের বিরিয়ানিটাও চলে এসছে। এই দেখো বিরিয়ানিগুলো, একটা মাটন বিরিয়ানি নিয়েছি আর একটা চিকেন বিরিয়ানি। মানে রনি তো মাটন খায় না, তাই ওর চিকেন বিরিয়ানি আর আমি আর বিপান মাটন বিরিয়ানিটাকে শেয়ার করব। এরা দুজন মাটন খাবে আর আমি চিকেন খাবো। চিকেন কারণ ও চিকেন, আর চিকেনটা আমি শুধু খাবো, ওরা মাটনটা শেয়ার করুক, আমি তাহলে আলনেটাইসা পাবো। যেটা বলছিলাম যে এই যে নিয়েছি আমরা আওয়াদি পরাঠা, এটা হচ্ছে মেনলি কেসারের আমি ফ্লেভারটা পাচ্ছি, অ্যাবসলিউটলি পুরো কেসার আর মিল্ক, অনেক কিছু মেনশন আছে এখানে ইনগ্রিডিয়েন্টস কী কী দিচ্ছে ওরা, বাট কেসারের একদম স্ট্রং আমি একদম মুখে পাচ্ছি। রিয়েলি আই লাভ দিস, মানে মাস্ট রেকমেন্ডেড। আর এটা হচ্ছে চিকেন চাপটা দেখেই একেবারে লোভনীয়, একদম সফট পড়া। এর থেকে সফট তোমরা কখনো কোনো জায়গায় না হবে না, এতটা সফট হবে না, একদমই হবে। রিয়েলি অ্যামেজিং। আর তোর কি বক্তব্য? ও তো পুরোই বলে দিয়েছে, ওর এতটাই ভালো লেগেছে যে ও বলছে আর টানি না। হ্যাঁ একটা অবশ্যই নেব না, প্রথমে বলছিল যে না না এই পরোটাটা খাবো না, এই চিকেনটা নেবো না, তারপরে কিন্তু ওরই সব থেকে বেশি ভালো লেগে গেছে। সত্যি কথা, মানে এত সফট জিনিসটা, আর মানে আমার খালি হাত লাগাতে হচ্ছে, জিনিসটা পুরো ছিঁড়ে চলে আসছে। দারুণ দারুণ। আর এই যে আমার বিরিয়ানিটা দেখেও পুরো লোভনীয় লাগছে, মাটনের পিসগুলো দেখো তোমরা, অসাধারণ। আচ্ছা তোমরা একবার বিরিয়ানিটা টেস্ট করো। বিরিয়ানিটার মাটনগুলো তো অপূর্ব, আলু অ্যান্ড এই বিরিয়ানিটা কিন্তু একদম তোমার কলকাতা বিরিয়ানির মতো অবভিয়াসলি না, এটা একটা আওয়াদি লখনৌ বিরিয়ানি, বেশ স্পাইসি, ঝাল ঝাল। আর অ্যাকচুয়ালি আমার এরকম বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগে, একটা স্ট্রং ডিফারেন্ট মশালা বেরেস্তার ফ্রেগরেন্স ফ্লেভারগুলো রয়েছে না, ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আর মাস্ট সে যে মাটনটা কিন্তু প্রচণ্ড সফট, মানে আমাদের নৈহাটিতে যে এত ভালো ভালো সব রেস্টুরেন্ট খুলে যাচ্ছে আর আছে, এটা ভেবেও ভালো লাগছে, আমি বেশি দূরে যেতে হবে না। বাট লিটারালি আমরা যেই আইটেমগুলো খেলাম মানে মাস্ট রেকমেন্ডেড বলবো, যে এত বেশি ভালো খেতে যে যতগুলো মনে যেন মানে তারিফই করতে থাকে এরকম। সো তোমরা ডেফিনেটলি ট্রাই আউট করো। নেক্সট লেভেলের কমেডি হচ্ছে রনি হারিয়ে গেছে, খেতে পারছে চোখে না, জল চলে এসছে, জোর জবরদস্তি। দাদা টুসু দেবে, কি দেবে টুসু? ওরা নেক্সট লেভেলের ছ্যাবলামো করছে, এখান থেকে আমাদের মানে তাড়িয়ে না দেয়। তো যাই হোক, আর বাইরে মারাত্মক লেভেলের ঝড় বৃষ্টি লাইটনিং চালু হয়ে গেছে। হ্যাঁ ওটা থাকবো। একটা বারবার নিতে চেয়েছে, এই দুটো কালকে কিছুতেই প্লেট নিয়ে আর বস্তু দেবে না, তাই জন্য পেঁয়াজ খাচ্ছে, খিদের জ্বালায় পেঁয়াজ খাচ্ছে। খিদের জ্বালায় আমি পেঁয়াজ খাচ্ছি, কিছু মাইন্ড করবেন না। এদের চোখে আর জল ধরছে না, আর টিস্যু ভিজে গেছে, টিস্যু ভিজে গেছে। কত ছাড় ভাই, দেখুন এইটাও ছাড়ছে না, বলছে এটাও নিয়ে যাবেন না, এটা কি খাবো। তো যাই হোক, এইখানে অ্যাম্বিয়েন্সটা খুব বেশি ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন চারদিকে কিরকম লাইটনিং হচ্ছে, চারদিকে গ্লাস দেওয়া। একটু আসতেই কথা বলছি, কারণ এখানে অনেক লোক আছে, আর আমরা যা ফাজলামি চালু করেছি আমরা বার করে দেবে, তাই জন্য নিজেই কথা হচ্ছে। এরাও এত ভালো যে আমাদের এই ফাজলামিটাও সহ্য করছে। ভাবছিলাম এটাই হবে, আর এটাই হয়েছে। বাইরে ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, আর এইখানে হয়ে গেছে লাইট অফ, আলাদাই সিচুয়েশন, পাওয়ার কাট। আর বাইরে দেখি বাইরের কন্ডিশনটা এত সুন্দর, ভয়ঙ্কর। আমার তো এই অবস্থা, মানে কি বলবো। এর মধ্যে ওখান থেকে তো বেরিয়ে গেছি, ব্যাস কোনো মতে একটু একটু বৃষ্টি পড়ছে, ওইভাবেই আমরা বেরিয়ে গেছি, নাহলে বেরোতে পারতাম না, যা লাইটনিং হচ্ছিল।